এমনও দিন গেছে এই বাংলাদেশে এই 16 বছরে মাইকিংয়ে সরে কথা কানের পট্টি গরম করে দেবো এখন আয় কথা কয় আবার আচ্ছা ছোট নেতারা কথা দেখে শুনে কথা কবেন তখন আমি কোরআন শরীফ মুখস্থি করছি যে তুমি আবার দেখে শুনে আমার দেখে করতে তো বহু টাইম লাগবে তো তুমি পাশে বসে থেকে কয়া দাও আমি শুনে শুনে কম ওই পাশে আর নাই ওর বাপি আলিফ বাতাসা পড়েন ওই কি কবি কথা কন টাকা আবার মেলা মুন্সি মানুষ কয় হুজুর আপনি জেলত গেছিলেন দোয়া করছেন হুজুর তুই দোয়া দে আমি বাড়াচ্ছি টাকা খরচ করলে যে কল দে তুই সবার দাওয়াত দিয়ে টাকা কম দেওয়ার জন্য ওগুলো করছু এই কথা কন টাকা আর এক দল করছে হুজুর জেল খাটা সুন্নত তে সুন্নত তুই বাদ দেবো গে তোমায় করে দিয়ে ছুঁয়েছি সব 4 দিন থাকলে ভোগ মা করে ডাকুরে আর তুই করছিস সুন্নত কেন এই কথা কর সবার বগা আহার করে খালে আরো বিলে ওরে আমার বগা বন্দি হইছে কোনবা দিয়ার ফাঁদে রে ফাঁদ দেব রিয়া বগা কান্দে রে সকালে এই খারেলি সেন্টার উপর দিয়া এই ধান পূজার উপর দিয়ে একদল করে বক দক্ষিণ বিলের মধ্যে যায় ওই খাবার দেয় কিন্তু যায় বাইদে ফান ফালাছে আবার বাইদে যে ফান ফালাছে এই যাইটা বগক আল্লাহ এত ব্রেন দিছে ওই ফানত বাজার ভয়ে ইঙ্গে হাতে 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 ইঙ্গে করে হাতাতে হাতে পা আটকে গেছে এখন বগি চলে গেছে বগা আটকে গেছে তো বগি কান দিচ্ছে ভাষার সবার বগা গেল আমারটা ফিরল না কথা কন না তো আমরা যারা জেলে আমাকে দিলে তুলিছিল আমরা পুরুষক তুলিছে আমরা তো বগা আর আমাকে বউ কি আছিল বগি আরে জেলে তুটলে গায়ের মানুষও বগল বাজায় হচ্ছে কাম হচ্ছে আমার বাইরে আসলে কয় আচ্ছা রে শালা আচ্ছা রে কতক্ষণ না আচ্ছা একটা গোলত 10টা গরু আছে কোনো গরু লাকল করিছে কোনো গরু গলার সাথে দড়ি লেগে খালি শিং প্যাঁচ দিতে হচ্ছে কোনো গরু সারিয়ে দিতে হচ্ছে ও দড়িতে বান্ধাও লাগে না ওই পাগলে লাগানো শুয়ে আছে কত গরুর পায়ের পর্যন্ত শুয়ে আছে তাহলে বোঝা যাচ্ছে যে এক যাই ঢিসায় তা কি জেলত তোলে হ্যাঁ কথা কন না ঢিসায় মানে কি আসল কথা যাই কয় আর যাই কিচ্ছু কয় না অক্ষতক বান্ধে কি করবো ওই গোবরের মধ্যে শুয়ে থাকবি তুই আউ কবে না এই কথা কন না তখন আমাকে বইয়েরা কান্দেনি ভাই কন্ত হা 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 ইস 21 দিন যে সেলত ছিল আমার তালোরা নজরুল ভাই আর ওই গাড়ি দর 7টার চেয়ারম্যান তালোরা নজরুল ভাগের মতো মরদ লয় ওই দুটো বড় বড় জুয়ান তারই চিপের মধ্যে আমাকে শুয়েছে আমি হেরে গেছি নজরুল ভাইয়ের পেটের মধ্যে আমাকে আটপি রে হ্যাঁ কথা কোন না তো ওরা তখন শেষ পর্যন্ত আমাকে দেখে খুব খুশি আমার মাঝে মধ্যে কান্দবার লাগলো 7টার চেয়ারম্যান আমি কোন ভাই কান্দে কি করবো গান কমো আল্লাহ যদি বার করে তো এরই মধ্যে দিয়ে বাড়াবো তো এগুলা গান শুরু করছি সবার বগা এই আহার করে এটা তো এখন আমি গান উল্টেছি সবার স্বামী ঘুরে ফিরে হাটে আর বাজারে ওরে আমার স্বামী বন্দি হইছে বাংলাদেশের জেলে রে ফান দে রিয়া স্বামী কান্দিও না রে বউ কান্দিছে আর ওগুলো কষে ওরকে কান্দন কবুল হতে ধরে পাগল কথা বল না গা যারা জেলও তোটেনি তারা দুনিয়ার দাম বোঝেনি জেলের একদিন সমান 1 মাস খালি কখন ডাক আসবে না দেখা আসলে ভালো হইলেন তো কব্বরের মধ্যে যাই ঢুকবি কিয়ামতের আগ পর্যন্ত দেখা কারুর সাথে হবে না জেলত গেলে তাও দেখা করবার যায় কথা বল না কেন আবার আপনি জেলত উঠলে গায়ের মানুষ যাবে না ভাই যাবে না কেউ যাবে না খালি সোল ফোল আর বউ
জেলখানা দুটলে বোঝা যায় কে আপন কে পর। ভাইরা আমার, আল্লাহর নবী হযরত উমরকে হাতে হাত দিয়ে ঈমান আনালেন। 10 বছর মদিনার মসজিদে বক্তৃতা শুনলেন। রসুল দুনিয়ার থেকে বিদায় হলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন। উমর ফারুক অর্ধেকটা পৃথিবীর বাদশাহ হলেন। হঠাৎ করে একদিন মরুভূমির ভেতর দিয়া উনি প্রজাদের দুঃখ কষ্ট অবজার্ভ করার জন্য ভ্রমণ করছেন। হঠাৎ করে দেখেন দূরে একটা জঙ্গলের ভেতরে টিম করে আলো দেখা যায়। উনি চলে গেলেন, বোধহয় এখানে মানুষজন আছে। যা দেখে একটা ঝুপড়ি, ছোট্ট একটা ঘরের মতো। উমর ফারুক জানালার নিকট দাঁড়ালেন। কিছুক্ষণ অপেক্ষা করতে না করতেই শুনতে পেলেন ওই ঘরের ভেতর থেকে একজন মহিলার আর্তনাদ, চিৎকার, কষ্টের চিৎকার, কান্নার আওয়াজ। উমর ফারুক আরো একটু দেরি করলেন। সাথে সাথে দেখলেন একটা যুবক বেদুইন, তার অন্তর এত দুঃখ ভারাক্রান্ত অবস্থায় কাটাকাটি করছে। উমর ফারুক 2 জনের কান্না শোনার সাথে সাথেই বললেন, ও ঝুপড়ির মালিক, কি হয়েছে তোমার ঘরের ভেতরে? কেন এত ব্যথা বেদনা, এত দুঃখ যন্ত্রণার আওয়াজ কেন? কি হয়েছে বলো না। ঘরের ভেতর থেকে একজন বেদুইন যুবক বলছে, রে পথিক, আপনার কাজে আপনি চলে যান, আমাদের এই দুঃখের কথা শুনে আপনার কোনো লাভ হবে না। উমর ফারুক বললেন, রে বেদুইন যুবক, কি দুঃখ বেদনা, কি কষ্ট আমাকে একটু বলো না। আমি যদি তোমাকে সাহায্য করতে পারি তাহলে তোমার উপকার হবে। বলো না তোমাদের ব্যথা কি? জোরে কন্যা মারহাবা। অর্ধেকটা পৃথিবীর বাদশা আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব মরুভূমির প্রান্তরে হেঁটে হেঁটে চলে গিয়েছেন। এই সময় যুবক বলে, ও পথিক, যখন শুনতে চাচ্ছেন আমি বলি, আমার একজন স্ত্রী এখানে গর্ভবতী ছিলেন, হঠাৎ করে প্রসব বেদনা উঠে গেছে, এত যন্ত্রণা, আমার স্ত্রী কষ্ট করছেন, এত আর্তনাদ করছেন, আমার এখানে কোনো নারী নাই এই প্রসব কাজে সহযোগিতা করবে। আমার স্ত্রীর দুঃখ বেদনার কথা, তার কান্নার আওয়াজ শুনে আমার প্রাণ ভেঙে যাচ্ছে, সেই জন্য আমি কাঁদি, আমার স্ত্রী কাঁদে, এটাই হলো আমার ঘরের অবস্থা। শুনলেন অর্ধেকটা পৃথিবীর বাদশা। আর মুহূর্তকাল দেরি করলেন না, চলে গেলেন তার নিজ বাসভবনে। উনি বাসভবনের ভেতরে ঢুকিয়ে বললেন, রে আব্দুর রহমানের মা, তাড়াতাড়ি করে ওঠো। বলে, কি হয়েছে, এত তাড়াহুড়া কেন? বলে, তুমি জান্নাত যদি ক্রয় করতে চাও তাড়াতাড়ি করে ওঠো। ওনার স্ত্রী বললেন, পানের স্বামী, জান্নাতের জন্য আপনি সারা রাত ঘুরতেছেন, দৌড়দৌড়ি করতেছেন, আপনি কেন কিনতে পারলেন না? আমাকে কেন কেনার কথা বলছেন? উমর ফারুক বললেন, ওগো পানের স্ত্রী, আজকে যে জান্নাত বিক্রয় হবে ওই জান্নাতটা পুরুষের জন্য নয়, ওই জান্নাতটা আল্লাহ নারীদেরকে বিক্রয় দিয়ে দেবে। জোরে কন্যা মারহাবা। এইবার ওনার স্ত্রী বললেন, বুঝতে পারলাম না, আমাকে কেন নারীকে জান্নাত বিক্রয় দেবে? উমর ফারুক বললেন, পানের স্ত্রী, ওই যে মরুভূমির একটু কিনারার দিকে একটা ঝুপড়ি, একটা জঙ্গলের ভেতরে একজন ইহুদির ছেলে বেদুইন, স্ত্রীর প্রসব বেদনা উঠেছে, তার সাহায্য করার কেউ নাই, স্ত্রীও কাঁদে, সেও কাঁদে, এই পরিবেশ আমি দেখে শুনে আসলাম। ওগো আমার স্ত্রী, মুহূর্তকাল দেরি করো না, তুমি যদি ওই জায়গায় গিয়া প্রসবের কাজে সহযোগিতা করতে পারো, আল্লাহর ইজ্জতের কসম, তোমাকে আল্লাহ তাআলা জান্নাত বিক্রয় দেয়া দিবে। তুমি তাড়াতাড়ি করে নতুন পুরাতন কিছু শুকনা কাপড় নাও, আমি বাইতুল মালে গিয়া আটা নেই, জবের আটা, গমের আটা, জয়তুনের তেল, আদা, রসুন, পেঁয়াজ কিছু নেই, ওখানে খাদ্য খোরাক দরকার দেওয়া, চলো না একটু তাড়াতাড়ি করে যায়। ওনার স্ত্রীকে নিয়ে উমর ইবনুল খাত্তাব অর্ধেকটা পৃথিবীর বাদশা মরুভূমি প্রান্তর দিয়ে রাস্তা ধরেছেন। যাইতে যাইতে মাঝপথে গিয়া উমর ফারুক বললেন, পানের স্ত্রী,
তোমার কাছে আমার একটা সাবধান বাণী শোনান দরকার। বলে কি সাবধান বাণী? তুমি যে খলিফার স্ত্রী, আমি যে অর্ধেকটা পৃথিবীর খলিফা, আমাদের পরিচয় খবরদার খবরদার তুমি দিবে না। তুমি বেদুইনের ঘরে ঢুকবে, তোমার শিক্ষিতা হাতের স্পর্শে সন্তান ডেলিভারি হবে, বেরিয়ে আসবে, আমাদের পরিচয় তুমি দিতে পারবে না। কি করে অর্ধেকটা পৃথিবীর বাচ্চা তাই যাচ্ছে পরিচয় দিবার মানা করি। তার আমাকে দেশের নেতারা 4 হাত ইটা পারে ওটি নেম প্লেট দিয়ে কয় উমুক নেতার সৌজন্য। আবার 5 বছর পর 4 হাত তখন না গায়ে। আর উমার ফারুক অর্ধেকটা পৃথিবীর বাচ্চা স্ত্রী নিয়ে যাচ্ছে, প্রসব বেদনা উঠেছে শোল ধরার জন্য। এখন একটা মেম্বারের বউ দাবি ভাইরা আমার, উমর ফারুক স্ত্রীকে যখন এই কথা বললেন, স্ত্রী বললেন ঠিক আছে চলুন, তাড়াতাড়ি করে যাব, আর দেরি করব না। ঝুপড়ির নিকটবর্তী হওয়ার আগেই উমর ফারুক চিৎকার করে বললেন, রে বেদুইন, রে বেদুইন, তুমি বাড়ির ভেতর থেকে বেরিয়ে আসো, আমি একজন মহিলা এনেছি তোমার স্ত্রীর প্রসব কাজে সহযোগিতা করার জন্য। ওই বেদুইন মিন দরজার থেকে বেরিয়ে চলে আসলো। উমর ফারুক দূরে গিয়া খেজুরের গাছের নিচে দাঁড়ালেন। রাত্রি অন্ধকার, শুধু তারকার আলো, ওখানে কোনো কারেন্ট ছিল না, হারকিন ছিল না, এত অন্ধকার যুগ, ওই তারকার আলো ছাড়া দেখা যায় না। উমর ফারুকের স্ত্রী ঢুকলেন, ওনার শিক্ষিত হাতের স্পর্শে তাড়াতাড়ি করে সন্তান ডেলিভারি হলো। এত সুন্দর সন্তান আল্লাহ তাআলা দিলেন, ইউসুফ আলাইহিস সালামের মতো, ওই রকম পূর্ণিমার চাঁদের মতো। ইহুদির ঘরে সন্তান দেখেই, ছেলে সন্তান দেখেই ওই উমর ফারুকের স্ত্রী সাবধান বাণী ভুলে গিয়া চিৎকার করে বলেছেন, বেদুইন তুমি কোথায়? তোমার স্ত্রীর গর্ভ থেকে একটা ফুটফুটে পুত্র সন্তান জন্ম নিয়েছে, তুমি তাড়াতাড়ি খলিফাকে সংবাদ দাও। ওই সাবধান বাণী ভুলে গেছে এই সন্তানের চেহারা দেখে। যখনই কথা খলিফা, তখন ওই বেদুইনের কলজা থরথর করে কাঁপা শুরু হচ্ছে। কে খলিফা? বাংলাদেশের খলিফা বলে কয় কেচি ফিতেলে যারা কাপড় কাটে, কথা ঠিক কিনা? কিন্তু মক্কার খলিফাকে উমর ফারুক। এই বেদুইন আর ভেতরে যায়নি, খলিফাকে সংবাদ দাও। তখন অন্ধকারের মধ্যে ডাকিচ্ছে, খলিফা সাহেব আপনি কোথায়? কোথায়? উমর ফারুক দূরে খেজুরের গাছের নিচে দাঁড়িয়ে আছেন। উনি দৌড়ে গিয়া যখন এই কথা বললেন, উমর ফারুক বললেন আমি এখানে। বলার সাথে সাথেই উনি ওই বেদুইন দৌড়ে গিয়া উমর ফারুকের মুখের কাছে মুখ লাগায় দিয়ে দেখতেছে, যদি হাতে আলো না থাকে, মুখের কাছে মুখ না লাগলে দেখা যায় না, কথা ঠিক কিনা? দেখা যায় না। আমার ভাইয়েরা, উমর ফারুকের মুখের কাছে মুখ লাগায় দেয়া বেদুইন এই যুবক দেখতে পেরেছে সর্বনাশ, বাস্তবেই তোমার ফারুক কি ভুল করেছি আমি, গভীর রাত্রিতে কাকে দুঃসংবাদ দিয়েছি। আজকে যদি সংবাদ না দিতাম আমার জন্য এই কষ্ট করতেন না। ওগো আমিরুল মুমিনিন পায়ের উপর গড়িয়ে পড়ে বলে আমাকে মাফ করে দেন, আমি খবর দিয়েছি, ভুল করেছি, আমার মতো ইহুদির বাচ্চা পচে যাক মরে যাক, সমাজের কোনো ক্ষতি হতো না, আপনাকে কষ্ট দিয়েছি, আমিরুল মুমিনিন আপনি আমাকে মাফ করে দেন, মাফ করে দেন। উমর ফারুক এই রোনাদারি দেখা 2 হাত দেয়া ওই বেদুইনকে কলিজার সাথে দরদ করে ধরলেন। বললেন, এই বেদুইন, কোনো জাতি বলে হিংসা নাই, কোনো দুঃখ বেদনা দেওয়ার কথা নাই, এটা আমার নবীর শিক্ষা, এটা ইসলামের শিক্ষা। হে বেদুইন, আমি রসুলের আদর্শ থেকে এইগুলি শিখেছি। কোনো জাতি বলে ঘৃণা নাই, এটা কোরআনের শিক্ষা, নবীর আদর্শ, এটা ইসলামের শিক্ষা। তবে শোনো রে বেদুইন, তোমার স্ত্রীর যন্ত্রণা যখন শুরু হয়েছিল, ওই যন্ত্রণা শুরু হওয়ার আগে আমি উমর তোমাকে সাহায্যের হাতটা এগিয়ে দিতে পারি নাই, এই জন্য আমাকে আসামির কাঠগড়ায় আখেরাতে দাঁড়াতে হবে। হে বেদুইন, তুমি মাপ কেন চাও? আমি তোমার কাছে উল্টা মাপ চাচ্ছি। তুমি যদি মাপ না দাও, কিয়ামতের ময়দানে আসামি হয়ে আমাকে দাঁড়াতে হবে। অর্ধেকটা পৃথিবীর বাদশা বলতে তুমি মাফ করো,
আর আমাকে দেশত কোন মাপ চায়, কচু করিছি এটা, দুনিয়ার থাকিস থাক, না থাকিস চলে যা। কতক্ষণ না এইবার ওই বেদুইন আমিরুল মুমিনিনকে বললেন, ও আমিরুল মুমিনিন, বুঝতে পেরেছি ইসলাম কারে বলে, দিন কারে বলে, কোরআন কারে বলে, রসুলের বাস্তব জীবন কারে বলে বুঝতে পেরেছি। ও আমিরুল মুমিনিন, আপনার হাতে হাতটা দিয়ে আমাকে তাড়াতাড়ি করে কালেমা পড়ে দেন, কারণ আমি যাব না পিতামাতার কাছে বোঝাপড়া করার জন্য, যাব না ভাই ভাগ্যরের কাছে পরামর্শ নেওয়ার জন্য, যাব না ওই সন্তানের চেহারা দেখার জন্য, আমার স্ত্রী মূল্য কি বাঁচলো দেখতে যাব না। ও ব্যাপারের নেতা আমিরুল মুমিনিন, আর দেরি করেন না, হাতটা বেরিয়ে দেন, আমি কালেমা পড়ে আমি মুসলমান হয়ে যাব। জোরে কন্যা মারহাবা। আদর্শ কাকে বলে, ইসলাম কারে বলে? এই ইসলাম কোরআনত আছে, ১,৫০০ বছর ধরে কোরআনের ইসলাম পৌঁছে যাচ্ছে। কতক্ষণ না উনি কি করছে, আল কোরআনে আলো ঘরে ঘরে দালো, তো ঘরত কয়েক হাজার কোটি কোরআন ঘরে ঘরে আছে, কথা ঠিক কিনা? মাদ্রাসা নবীর ঘর, পীরের খানকা পীরের ঘর। আপনি মুসলমান, আমি মুসলমানের দাবি করছি, আমার ইমানদারের ঘর কোরআন আছে, মসজিদ আল্লাহর ঘর। এমন কোনো গ্রাম নাই ১০০টা যদি বাড়ি থাকে, পরে যার ৪টা বেটা আছে, ৪ বেটার বইয়ের কাছে ৪ কোরআন, শাশুড়ির কাছে 1 কোরআন, তাহলে কয়টা হলো? তাই এক গ্রাম যদি ১০০ বাড়ি থাকে তাহলে কয়শো কোরআন? তার ৬৭,০০০ গ্রাম আছে, কত কোটি কোটি কোরআন আছে। মাদ্রাসা আছে ৯০,০০০, তবলিগের লোক আছে ২ কোটি ৪ লাখ, জামাতের লোক আছে, চরমনার পীর আছে, কত মুরিদ মোতাকেদ, কত আওয়ামী লীগ বিএনপির বাড়িতে কোরআন আছে না নাই? বহু আছে। তাহলে এতগুলো কোরআন ঘরে ঘরে আছে, শান্তি আছে? খালি একটা কোরআন কোনটি দেওয়া লাগবে? একটা কোরআন সংসদে যাবি, দেশ পানি। হ্যাঁ, ওই জানা করার জন্যই বক্তৃতা করা লাগবে না। আমাকে কয়, হুজুর সমাজে জানা হচ্ছে, এসব ইয়াবা হচ্ছে, এগুলো হচ্ছে, আপনারা বক্তৃতা করেন। তখন আমরা কই, জানা করবেন না, ইয়াবা খাইবেন না। আইন ছাড়া জানা বন্ধ হবে না। একটা জানাকার জানাকারী নিয়ে যদি কোমর পর্যন্ত মাটির মধ্যে গাড়িয়ে দিয়ে, আদলা পিকেট ইট দিয়ে, পঞ্চগড়ের পাথর দিয়ে, ওর হাড্ডি গুটি মাটির সাথে মিশিয়ে দিয়ে দৃশ্যত দেখানো হতো, জানা করা তো দূরের কথা, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, শিক্ষক ম্যাডাম, ছাত্র ছাত্রী, যুবক যুবতী, নেতা নেত্রী, মিস কলও চোখত পড়ল হিন্দু। কতক্ষণ না আইন আইন 5 মিনিট আইন কায়েম করলে এই দেশে কিছু হবে না। বারে এই কামটা করিচ্ছে না, এই কতক্ষণ না এই কামটা 5টা বছর জন্য করে দেখেন, এই দেশ পানি হবি। আফগানিস্তানে যুদ্ধ আছে 36 বছর, 47 বছর যুদ্ধ আফগানিস্তানত। শেষে তামাম পৃথিবীর নেতারা কছে আফগানিস্তান জঙ্গি, এরা তালেবান, এরা সন্ত্রাসী। পরে যখন আমেরিকার প্রেসিডেন্ট এই বাইডেনের যোদ্ধারা, সেনাপতিরা গাড়ি থুয়ে, প্লেন থুয়ে, ট্যাঙ্ক থুয়ে পলে গেছে, তারপর ইসলাম কায়েম হয়ে গেছে আজ থেকে 3 বছর আগে, তখন দুনিয়ার মোট সরকার কছে, ইহুদি নাসারা কাফের পর্যন্ত কছে, তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান কছে, আর হচ্ছে সিরিয়ার হচ্ছে লাদেনের, সিরিয়ার নাকি রাশিয়ার প্রধানমন্ত্রী হচ্ছে লাদেনের পুতিন, ইও কছিল সন্ত্রাসী, পরে কছে এরা মুক্তিযোদ্ধা। কতক্ষণ দেখা এরা মুক্তিযোদ্ধা। যদি বদরের যুদ্ধে রসুল যদি পরাজিত হতেন, আর আবু জেলের গোষ্ঠী ক্ষমতার থাকতো, আর আবু জেল তো বদরের যুদ্ধে মরে গেছে, তাই না? ওরাই যদি বিজয় হলো হনি, তাহলে ওরা লিখল হনি শহীদ আবু জাহেল, আর মোহাম্মদ সন্ত্রাসী। হ্যাঁ, কতক্ষণ না কতক্ষণ? খালি 313 জন লোক সিদ্ধান্ত নিয়ে বদরের প্রান্তরে গেছে। আল্লাহ তাদের কলিদার খবর বুঝবার পারছে না, 313 জন মরে যাবি, তাও এই ময়দান থেকে আর আউট হবে না। ও তখনই আল্লাহ 5000 ফেরেশতা দিয়ে ওখানে সাহায্য করেছেন। আমাদের বাংলাদেশে 18 কোটি ইমানদার, খালি যদি 10 কোটি ইমানদার খালি সিদ্ধান্ত নিতে পারে যে আমরা ইসলাম চাই, আল্লাহ 1 কোটি ফেরেশতা দিয়ে সাহায্য করবে। এই যে গত 5ই আগস্টের যে বিপ্লব হলো, খালি ওই ছাত্ররাই,
আরে কি একটা ছাত্র বিয়ে করেনি, বউ নেই, সোল নেই, সংসার নেই, তারা মরিছে রে। আর তারা বহুদিন হলে আমরা নেতাগিরি করেছি, একজন যায়নি ভয় মর্ম, ওগুলো খাবি কে? তো ওরা তো মেলা টাকায় গোসা ছিল, ওরা খাবার ফেললা, ওরা জিটকের টাকা সেটি আছে, ওরা মানে জেল খেটে মরিচ্ছে। কতক্ষণ টাকা আমিয়া এই পৃথিবী শান্তির একমাত্র কিতাব হলো কোরআন। এই কোরআনের মতো আর একটা কিতাব কি আসছে দামি কিতাব পৃথিবীর কোনো রাজনৈতিক দলের কাছে নাই, কোনো দেশের কাছে নাই। এই কোরআন দেব রসুল 10 বছরে পুরো পৃথিবীর এই 12.5 লক্ষ বর্গ মাইল খয়রুল কুরুনি কারনি শোধেন কে চোখ লাল হয়ে গেছে কলজের রে, কলজে বা এটি থেকে 1 হাত দূরে তাই ঘুম ধরছে। তাহলে এগুলো বক্তৃতা নালে কি করবি? লাখের টাকা একদিন বউ ফেল হয়ে গেছে। ইসলাম যদি বিজয় হয় আপনাদের এই কষ্ট করতে হবে না, বক্তৃতা হবে টিভি। আপনার ডিসেল লাইনে দেখবেন 2 ঘন্টা বক্তৃতা হবে, আমাকে সরকার টাকা দেবে, হ্যাঁ আপনি বক্তৃতা করেন বক্তৃতা, আপনাকে মাসে 1 লাখ টাকা দেওয়া হবে। আমরা ঘরের মধ্যে ঘুম পারবো, আর একটা করে দিন আমাকে হেলিকপ্টার প্লেন দিয়ে নিয়ে যা টিভি দিবি, আমরা বক্তৃতা করবো। আপনার টিভি শুনে ভাত টাত খায় এশার নামাজ পড়ে আরও 4 রাকাত নামাজ পড়ে শুয়ে পড়বেন। আপনার বাড়ি পর দেবি ওই মসজিদে এই কয় বছর তো পুলিশ দিয়ে পিটেছে আমাকে। আর ইসলাম কায়েম হলে 2 দিন করে পুলিশ জুম্মার দেওয়া হবে, কম্বল বেড টেড দিয়ে তোরা খালি ঘুম পারবো আর শুয়ে থাকবো। আজান হবি হুইসেল গায়ের মধ্যে ঘুরবো 2 জন।